হ্যালো নমস্কার, আনিতাস ফ্লেভার ফাইন্ডে আপনারা সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকটা জিনিসেরই ব্যবহার করা একটা লিমিট থাকে, এরকম বেডশিটেরও দেখুন লিমিট থাকে। এক সময় থাকে কি এটা ছেড়ে যায়। এই দেখুন আমার প্রত্যেকটা বেড কভার ছেঁড়া। যারা সেলাই জানেন না বা অল্প স্বল্প জানেন তাদের জন্য এই আইডিয়াগুলি অনেকটাই কাজে লাগবে। আমরা যেগুলি বেডশিট ব্যবহার করি কোনো সময় দেখবেন পুরনো হয়ে যায়, লেন্থ ছোট হয়ে যায় বা ফ্যাব্রিক ভালো থাকে না, প্রিন্ট ফ্যাড হয়ে যায়। তখন আমরা কি করি, নতুন নতুন বেডশিট নিয়ে আসি। আর কেনার পরেও দেখবেন কোনো কোনো সময় শর্ট পড়ে যায়, মানে লেন্থের দিকে আমরা শর্ট পড়ে যায়। এরকমই আমার সাথেও হয়েছে। আর রিডাকশন সেলে যে আমি এই বেডশিট কিনেছি অনেকটাই বড় ছিল, আর আমার কাটতে হয়েছে, কাটার পরে আমার দুটো বেডশিট বের হয়েছে। আর পাতানো পরে দেখি আমার অনেকটাই শর্ট পড়ে গেছে, বেডশিট বিছানার সাইজে হচ্ছিল না। আমি পাতিও দেখাচ্ছি। আর এই দেখুন পাতানো পরে এক সাইড ম্যাট্রেসের ভিতরে ইজিলি ঢুকে যাচ্ছে, আর আরেক সাইড একদমই শর্ট পড়ে গেছে। বেডশিট পুরনো হয়ে গেলে, কালার ফ্যাড হয়ে গেলে আমরা এমনি ফেলে রেখে দিই, আর অনেকগুলি বেডশিট জমা হয়ে থাকে। তখন আমরা বুঝতে পারি না এইসবগুলি বেডশিটকে কী কাজে নিয়ে আসতে পারি। আজকে আমি দেখাবো কি বেডশিটকে আমরা কিভাবে রিউজ করে আবার নতুন করে ব্যবহার করে নিতে পারবো। আর এই দেখুন এখানে আমি একটা পুরনো বেডশিট নিয়েছি ছেঁড়া। দেখুন প্রায় সময় আমরা যে পুরনো বেড কভার থাকে মিডিলের পোর্শনটা অনেকটাই নরম হয়ে যায় বা ছিঁড়ে যায়, তাও সাইড আমরা অনেকটাই শক্ত থাকে। তাই আমি সাইডের পোর্শনটাই ইউজ করব। আর এই বেড কভারের সাথে এটা একদমই ম্যাচ হচ্ছিল, তাই আপনারা চেষ্টা করবেন ম্যাচিং বেড কভার নেওয়ার। আর এখান থেকে আমি কেটে ওই জায়গায় জোড়া দিয়ে দেব। কটনের বেড কভারে বেশি এফোর্ট লাগাতে হয় না। এই দেখুন অল্প কেচি দিয়ে কেটে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলছি। আর সোজা দিক মুখামুখি রেখে আমি সেলাই করে নেব। যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটুকু ইউজফুল লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনকে প্রেস করে অল অপশনকেও প্রেস করে দেবেন, যাতে আমার অল নোটিফিকেশন আপনার কাছে আসতে পারে। আর এখানে আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর আমার বেড কভার এক্সটেন্ড করার পরে ম্যাট্রেসের ভিতরে ইজিলি চলে যাচ্ছে। আর এটাও আমি আরেকটা বেড কভারের সাথে আমার এটা ম্যাচিং হচ্ছিল, এটাও এক্সটেন্ড করেছি। আর এই দেখুন এইভাবে আমরা শর্ট বেড কভারকে এক্সটেন্ড করে বড় করে নিতে পারবো। আর পুরনো বেড কভারও অনেকটা ইউটিলাইজ হয়ে যায়। একটু ম্যাচিং বেড কভারের সাথে জোড়া লাগালে দেখতেও বাজে লাগবে না, সুন্দরই লাগবে। আর এটা আমার সিঙ্গেল বেডের একটা বেডশিট, যেটার কন্ডিশন খুবই ভালো আছে। এটা নতুনই রয়ে গেছে। আর আপনারা চাইলে আপনারা সিঙ্গেল বেডশিটকে ডাবল বেডশিটও কনভার্ট করে নিতে পারবেন। তাই আমি এখানে সিঙ্গেল বেডশিট নিয়েছি আর কন্ট্রাস্ট কালারের একটা বেডশিট নিয়েছি। আর পুরনো বেড কভারের যে সাইড আছে সাইডের পোর্শনটা অনেকটাই শক্ত থাকে, তাই আমি সাইডের পোর্শনটা কেটে নেব। যেগুলি বর্ডার আছে দেখা যাচ্ছে, তো ওইটা আমি কেটে নেব। আর মিডলের পোর্শনটা নরম হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাই আমি এটা সরিয়ে রেখে দেব। তাই এই দেখুন বর্ডারগুলি আমি কেটে রেখে দিয়েছি। সাইডের গুলিটা অনেকটাই শক্ত থাকে। পুরনো বেডশিটের দেখবেন মাঝখানের পোর্শনটা নরম হলেও সাইডেরটা ভালোই থাকে। আর সোজা দিক মুখামুখি রেখে আমি সেলাই করে নেব, উল্টে আসলে এইভাবে দেখা যাবে। আর সেলাই কমপ্লিট হওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা সিঙ্গেল বেডশিটকে ডাবল বেডশিটে কনভার্ট করে নিতে পারবেন। আর কন্ট্রাস্ট কালারের ওল্ড বেডশিট দিয়ে যদি আপনারা বর্ডার ক্রিয়েট করে নেন তাহলে আলাদা কিছু লাগবে না, লাগবে কি এটা ডাবল বেডশিটের একটা ডিজাইন। এখানে আপনারা কন্ট্রাস্ট কালার ইউজ করে নিতে পারবেন, ভালোই লাগবে, সুন্দরই লাগবে। এখন যে কোনো পুরনো বেডশিট দিয়ে আপনারা অ্যাপ্রনও বানিয়ে নিতে পারবেন। আর এটাও একদম সহজ ইজি প্রসেসে আমি দেখিয়ে দেব। যারা সেলাই জানেন না বা অল্প স্বল্প জানেন তাদের জন্য এই আইডিয়াগুলি অনেকটাই উপকার আসবে।
এখানে লেন্থ আমি 32 ইঞ্চ নিয়েছি। আর আপনারা হাইটের উপরে ডিপেন্ড করে আপনারা কতটুক নিতে চান, এটা আপনারা ইচ্ছা, এটা কোনো কম্পালসারি নেই কি 32 ইঞ্চি নিতে হবে। আর ব্রেথ আমি 26 ইঞ্চ নিয়েছি। আর এমন কোনো কথা নেই কি 26 ইঞ্চি নিতে হবে। যদি আপনারা শরীর বেশি মোটো থাকে তাহলে ব্রেথ আর একটু বেশিও নিয়ে নিতে পারবেন। এখন আমি চারিদিকে মুড়ি দিয়ে দেব। আর এই দেখুন এইভাবে আপনারা মুড়ি দিয়ে দেবেন। আর এখানে আমার মুড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মুড়ি দেওয়ার পরে আমার ব্রেথ 24 ইঞ্চ দেখাচ্ছে। আর আমি দুই সাইডে 8 ইঞ্চ গ্যাপ নিয়ে নেব। আর 8 ইঞ্চে আমি দাগ দিয়ে দেব। আর দুনো সাইডই দিতে হবে, রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড। আর দুই সাইডে 8 ইঞ্চে আমি দাগ দিয়ে দিয়েছি। তাই মাঝখানের যে আমার গ্যাপ আছে এটাও 8 ইঞ্চি দেখাচ্ছে। এখন আমি লেন্থের দিকে 8 ইঞ্চ না নিয়ে অল্প বেশি নেব, 9 ইঞ্চ নিয়ে নেব। বগলের দিকে একটু গ্যাপ বেশি থাকলে ভালো হয়, একটু ডাউন থাকলে ভালো হয়, বগলটা একটু বড় থাকবে। তাই আমি এখানে 9 ইঞ্চে দাগ দিয়ে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুনো সাইডেই আমি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি দাগে দাগে ট্রায়াঙ্গেল শেপে ফোল্ড করে নিয়েছি। আর রাইট হ্যান্ড সাইডেও আমি সেম অ্যাজ ইট ইজ ফোল্ড করে নিয়েছি। দাগে দাগে আমি ফোল্ড করে নিয়েছি। এখানে আপনারা কিচ্ছু করতে হবে না, বাস চৌড়া একটা সেলাই দিয়ে দিতে হবে। 1 ইঞ্চ ছেড়ে আমি এখানে সেলাই দিয়ে দেব। আর এখানে আমি 1 ইঞ্চ গ্যাপ রেখে সেলাই দিয়ে দিচ্ছি। একটু চৌড়া করে সেলাই দিয়ে দেবেন। আর এই দেখুন ট্রায়াঙ্গেল করে যে কাপড় আছে বাড়তি কাপড়টা উপরে আসতে পারে, তাই আপনারা কেচি দিয়ে কাটতে পারবেন বা আমার মতো টাক সেলাই দিয়ে দিতে পারবেন। তাই আমি এখানে দুদিকেই টাক দিয়ে দিয়েছি। ছোট একটা টাক দিয়ে দিলে কাপড়টা উঠে ও উপরে আসবে না, আর জায়গায় ফিক্স থাকবে। আর আগে থেকে ফিতে আমি রেডি করে রেখেছিলাম, যে কোনো ফিতে, পাঞ্জাবির ফিতেও আপনারা ইউজ করে নিতে পারবেন। আর বাস সেখানে কিচ্ছু তামঝাম করতে হয়নি, কত ইজিলি আমরা অ্যাপ্রন রেডি হয়ে গেছে। সেফটি পিন দিয়ে আমি এটা ঢুকিয়ে দিয়েছি, এখন পরেও দেখাচ্ছি কেমন লাগছে। এখানে আরেকটা মজার জিনিস এটাই কি আমরা অ্যাডজাস্টও করতে পারবো। যদি উপরে চান তাহলে একটু উপরেও আনতে পারবেন, বা নিচে আনতে চান তাহলে নিচেও আনতে পারবেন। এটা একদমই অ্যাডজাস্টেবল। আর এই ধরনের অ্যাপ্রন আপনারা আরও বানিয়ে নিতে পারবেন। আর অ্যাপ্রন পরলে একটাই জিনিস কি আপনারা কাপড় সেফ থাকবে, জলের ছিটায় ভিজবে না, আর টেনশন ফ্রি হয় আমরা কাজ করে নিতে পারবো। নেক্সট আইডিয়া আমার ফুটমেটের উপরে। আর কটনের বেডশিট দিয়ে আপনারা ফুটমেটও বানিয়ে নিতে পারবেন। কটনের একটাই অ্যাডভান্টেজ আছে কি জলগুলিকে ইজিলি অ্যাবজর্ব করে নেয়। আর আমি ফুটমেটগুলি সব বাথরুমের সামনে দিয়েছি, এটা অনেকটাই ইকো ফ্রেন্ডলি থাকে। এখানে আপনারা আমার মতো ব্যাগও বানিয়ে নিতে পারবেন। আমি এখানে কার্টেন রাখার ব্যাগ বানিয়েছি, বা সোফার কাভারও রাখতে পারবেন, বা আপনারা চাইলে ব্ল্যাঙ্কেটও রেখে নিতে পারবেন। এখানে আমি ব্যাগের কাভারও বানিয়েছি, এইভাবে আপনারা ব্যাগের কাভারও বানিয়ে নিতে পারবেন। একদমই ইজি। যদি আপনারা কমেন্টের মাধ্যমে বলুন তাহলে ব্যাগ বানানো দেখিয়ে দেব। এইভাবে আপনারা টয় ব্যাগও বানিয়ে নিতে পারবেন। কটন বেডশিট দিয়ে আমরা টাওয়ালের মতো ইউজ করে নিতে পারবো কিচেনে হাত মোছার জন্য। এটা অনেকটাই ইকো ফ্রেন্ডলি থাকে, আর জলগুলি তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। বা ছোট ছোট কাপড়ের টুকরো আমরা ডাস্টিংয়ের জন্য অনেকটাই কাজে আসে। রান্নাঘরে ডাস্টিংয়ের জন্য আমরা এটা ব্যবহার করে নিতে পারবো। আর আপনারা বেড কভার দিয়ে এইভাবে কম্পিউটারের ঢাকনাও বানিয়ে নিতে পারবেন, যে কোনো জিনিসে ঢেকে রাখতে পারবেন। আর আমি এখানে কর্নারে ডিজাইন দিয়ে দিয়েছি, শাড়ির পাড় থেকে আমি কেটে এখানে লাগিয়ে দিয়েছি। এইভাবে আপনারা নিজেই ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন। লাইট কালারের যদি বেড কভার থাকে তাহলে আপনারা টেবিলের ঢাকনাও বানিয়ে নিতে পারবেন। পুরনো শাড়ির পাড় দিয়ে যদি বর্ডার বানিয়ে নেন, এটা খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যায়। আর টেবিলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এখানে আমি আরেকটা টেবিল ক্লথ দেখাচ্ছি, যেটার মধ্যে লেস লাগানো। এইভাবে আপনারা আলাদা লেস কিনেও লাগিয়ে নিতে পারবেন।
আর কিচেনে ব্যবহার করতে হলে সবসময় কটনই আমি প্রিফার করি। আর এই দেখুন জানলার সামনে যদি এইভাবে বেড কভার ভিজিয়ে রেখে দিলে আপনারা যে ধোঁয়া বা তেল চিটকে ভাব সব অ্যাবজর্ব করে নেয়, আর জানলাও ক্লিন থাকবে, তাড়াতাড়ি নোংরা হবে না। ছোট ছোট পিসবোর্ডের বক্সগুলিকে আমরা এমনি ফেলে দিই, ফেলে না দিয়ে পুরনো বেডশিট দিয়ে র্যাপ করে আমরা সুন্দর একটা কিচেন অর্গানাইজারও বানিয়ে নিতে পারবো। কোনো কোনো সময় আমরা সোফার কাভার নোংরা হয়ে গেলে ধুতে দিয়ে দিই, তখন আমরা এভাবে বেড কাভার দিয়ে ঢেকে রেখে নিতে পারবো, দেখতেও সুন্দর লাগবে, বাজে লাগবে না। সিম্পল সেলাই দিয়ে যেভাবে আমি অ্যাপ্রন বানানো দেখিয়েছিলাম সেইভাবে আমি কুশন কাভারও দেখাচ্ছি। একদমই ইজি, কিছুই তামঝাম করতে হবে না। শুধুমাত্র একটা রেক্ট্যাঙ্গুলার শেপে একটা ক্লথ দিয়ে আমার হয়ে যাবে, কোনো জোড়াতালি লাগবে না। এখানে আমি ব্রেথ নিয়েছি 15 ইঞ্চ, 15 ইঞ্চ চৌড়া কাপড় নিয়ে নেবেন। প্রথম কথা হলো কি সব কুশনের সাইজগুলি একরকম থাকে না, সব কুশনের সাইজ আলাদা আলাদা সাইজের থাকে, শেপের থাকে। তাই আপনারা কুশন যে সাইজের আছে ওইটা মেজারমেন্ট দেখে আপনারা কাপড়গুলি কেটে নেবেন। আমার কুশনের সাইজ ছোট ছিল, ওই হিসাবে আমি ব্রেথ নিয়েছি আর লেন্থ নিয়েছি 30 ইঞ্চ। কুশন কভার বানানো এত ইজি প্রসেস কি যারা সেলাই জানেন না তাদের ক্ষেত্রে এটা একদমই ইজি হয়ে যাবে। এখানে আমার কিছু করতে হবে না, বাস দুই দিকে আমি এভাবে মুড়ি দিয়ে দেব। আর এখানে আমার মুড়ি কমপ্লিট হয়ে গেছে, বাস মিডিলে আমি কুশন কভারটা রেখে দিচ্ছি। আর এক সাইড একটু কম নিয়েছি আর এক সাইড একটু বেশি নিয়েছি, এই দেখুন এইভাবে কাপড়টা ঘুরে আসবে আর দুই দিকে সেলাই পড়বে। আমি এখানে পিন আপ করে নিচ্ছি, এক সাইড পিন আপ করে নিলে আমি বুঝতে পারবো কি আমার কুশন কতটুক সাইজের আর কতটুক আমার সেলাই করতে হবে। এখানে আমি পিন দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি। এক সাইড পিন দিয়ে সিকিউর করার পরে আমি কুশনটা বের করে নিচ্ছি। আমি বুঝে নিয়েছি আমার কতটুক সেলাই করতে হবে, কতটুক যাবে আমার সেলাইয়ের মধ্যে, এতটুকের মধ্যে আমি পিন আপ করে নেব। এখানে আমার কিছু করতে হবে না, বাস দুই সাইডে সেলাই পড়বে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে দিয়েছি, পিন যতটুকু লাগিয়েছি আমি দেখে নিয়েছি আমার কতটুকু সেলাই দিতে হবে। এখানে আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে দেখুন কুশন কভার কত সুন্দর লাগছে। আর এখানে আমি জিপ টিপ কিছুই দেয়নি, ভেলক্রো দেয়নি। এই দেখুন আমি 4 আঙ্গুল স্পেস রেখেছি ভিতরে। আর এখানে আমার জিপও লাগাতে হয়নি আর ভেলক্রো লাগাতে হয়নি, আর এমনি রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। এখন আমি সোফায় রেখে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর লাগছে। পুরনো বেডশিট দিয়ে আপনারা এই ধরনের ফ্রিজের কাভারও বানিয়ে নিতে পারবেন। আর তিনটে পকেট দিয়ে দিলে এটা একটা অর্গানাইজার টুল রেডি হয়ে যায়। আর অনেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এটার ভিতরে রাখতে পারবো। ছোট জিনিস যেমনি সিজার, লাইটার, বুকলেট এইসবগুলি আপনারা রেখে নিতে পারবেন। পুরনো বেডশিট দিয়ে আপনারা সুন্দর একটা বর্ডার দিয়ে একটা ম্যাট রেডি করে নিতে পারবেন, বা বর্ডার ছাড়াও আপনারা বানিয়ে নিতে পারবেন। পুরনো বেডশিট দিয়ে ওয়াশিং মেশিনও কাভারও বানানো যায়, বা আপনারা যে কোনো বক্সের কাভারও বানাতে পারবেন, বা আপনারা সেলাই না করে ভালো করে ঢেকে নিলেও সুন্দরই লাগবে। আর যদি আপনারা এই ধরনের ভালো ভালো আইডিয়াসগুলি আরও দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আর যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে বা একটুকু ইউজফুল লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারই দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে সেফ এন্ড হ্যাপি টিল দেন, বাই বাই।